হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, মানে ভোরবেলা, ভোর 5টা। আজ হচ্ছে বৃহস্পতিবার, সরস্বতী পুজোর আগের দিন। তো আমি তাড়াহুড়ো করে কাজ সারছি, কারণ এক জায়গায় বেরোতে হবে। গুড মর্নিং বন্ধুরা, দেখো এখন বাজে সকাল 6:35। চলো আমার বাগানে তো যাবই। আমার জানলায় দেখো কত সুন্দর ফুল ফুটেছে। দেখো এই ফুল গাছটা অনেক দিন পরে ফুল ফুটছে, কিন্তু এখন ফুটছে। প্রায় 6 মাস ফুল দেয়নি, গাছ কিন্তু সুন্দর ছিল। আর এই দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে। আর এই ফুলগুলো না ঠাকুরের পায়ে দিলে অনেক দিন থাকে। চলো ফুলগুলো তুলে নিই। তো দেখো ফুল টুল তুলে নিয়ে এসে আমি পুজো করতে চলে এসেছি। যেহেতু আজকে বৃহস্পতিবার, আমি আগের দিনকে সব রেডি করে রেখেছিলাম, একদম ঘটফট সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলা বাসন টাসনও মাজা ছিল, শুধু গোপালকে আর শিব ঠাকুরকে স্নান করিয়ে আর যেমন ভোগ দেওয়া হয় সেরকম ভোগ টোগ দিয়ে আর ঘট বসানো হয়, যেরকম পুজো করা হয় আমি পুজো টুজো করে নিয়েছিলাম। আর বেরোতে হবে তো সেই জন্য আরও তাড়াহুড়ো করছিলাম। আর রূপসার বাপিও আজকে চলে আসবে, কারণ ওই যে বিয়ে বাড়ি গেছিলো। আমরা তো 3 দিন বাড়িতে একাই আছি, আর ভিডিও বানানো হয়নি। আর আজকে ওর বাপি আসবে, আবার রূপসার কাজটাতেও যাব, মানে কাজ করতে যাবে, হোম সার্ভিস যেটা দিতে যাবে আর কি, ওখানে যাবে। তো আমিও তো যাই ওখানেই। আর আমাদের এটা একদম বাড়ির পাশেই, হেঁটেই যাওয়া যায়, কিন্তু আমরা রিক্সা করেই যাব, কারণ অনেকগুলো জিনিসপত্র নিয়ে যেতে হবে তো সেই জন্য। তো ঠিক আছে চলো। এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি, ডালটা সিদ্ধ করে রাখলাম। আর এখানে এই যে গরম জল করেছি, আমি আর রূপসা খেয়ে নিয়েছি। এবারে দুধটা দেবো। আমার আর রূপসার খাওয়া হয়ে গেছে। মান্তু 2টো কিউব ছাড়া খেতে চায় না, বেশি দিকে রেখে দেয়। সবার বেশি বেশি খায়, মান্তু আবার কম কম খায়। রূপসাকে 4টে কিউব দিতে হয়, আর ওকে 2টো, আমারও 2টো। বেশি নিতে যেন হলুদের ঝাঁঝটা বেশি লাগে। কিউবটা করে রাখলে সুবিধা। মান্তু, মান্তু গুড মর্নিং। মান্তু
হেমন্ত গুড মর্নিং। মান্ত নাও, না জুসটা খেয়ে নাও। গুড মর্নিং বলো একটু। গুড মর্নিং, মান্তর যে পরীক্ষা শেষ, বল মান্ত গুড মর্নিং বলো। ওঠো, এনো এনো, এটা নাও। নাকটা মনে হয় অনেকটা ঠিক হয়ে গেছে জানো। এনো এনো এনো, ওঠো ওঠো। নাকটা ঠিক হয়ে গেছে, পুরোটা একদমই নেই আর। মান্তুর এই যে বই রয়েছে, মান্তু পড়তে বসবে, তাই তো মান্ত? হ্যাঁ, খাবো না। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। হ্যাঁ, একটা কিউব দিয়েছি, একটা একটা খেয়ে নাও খেয়ে নাও। ভালো লাগছে না মা। না বাবু, গোলা হয়ে গেছে, খেয়ে নাও। ওই বাচ্চা আমি বমি করে দেবো। হলুদের গন্ধটা, ও হলুদের গন্ধটা ভালো লাগছে না। কেন প্রতিদিনই তো খাস? খাস মান্ত, খেয়ে ঠান্ডা নাও। জলটা আজকে না, আজকে ওই অত গরম বাপি দেয় তো, অত গরম ভালো নয়, দেওয়ার খাওয়াটা ঠিক নয়। ঘটাস করে ঘিটে নে না। মান্তু থাকবে একা, আমরা যাবো, বেরোবো। এই যে দেখো আমি পুরো রেডি, স্নান ধান করে। আর আমার কদিন রাত্রে ঘুম হয়নি, আমি আসবো, খাবো আর ঘুমাবো। ভাতটা করবো, আলু সিদ্ধ করবো, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর হচ্ছে ভাত খেয়ে দে আর ঘুমিয়ে পড়বো। রূপসা, বুঝেছিস? আর তোর তো টিউশনি পড়ানোর আছে, পড়তে আসবে তো, এই তো পড়াবে আর আমি ঘুমাবো খেয়ে দে। আজকে চলে আসবে তোর বাপি। চলো আবার বেরিয়ে দেখা হচ্ছে। একটু আগে বাড়ি আসলাম, বাড়ি এসে ভাতটা বানালাম, আলু সিদ্ধ করলাম, আর ডাল তো তখনই সিদ্ধ করে গেছিলাম, তোমরা তো দেখেইছো। আর রূপসা ওখানে নেলস করছে, আমি আবার মান্টুকে খাইয়ে রূপসার বাবাকে খেতে দিয়ে ওরা দোকানে বেরিয়ে গেলে তারপরে আমি আবার যাবো। না, আমাকে বলেছে ছেড়ে দিয়ে আসবো, যদি টাইমের মধ্যে হয়ে যায় তাহলে আমাকে ছেড়ে দিয়ে আসবে। আর রূপসার বাপি একটু আগে আসলো, মানে ও আগে ঢুকেছে, তারপর আমি আসলাম। তো এই হচ্ছে ব্যাপার। দেখো আমার এখানে রান্নাঘরে সমস্ত সব কিছু হয়ে গেছে। এই যে লঙ্কা তেল করে আলু সিদ্ধ মেখেছি, ডালটা তেল আর আম তেল আর কাঁচা লঙ্কা নুন দিয়ে ফুটিয়েছি, আর এখানে ভাত আছে। আর আজকে তো নিরামিষ, কালকে যেহেতু সরস্বতী পুজো। তো ঠিক আছে, চলো আবার পরে আসছি। মান্তুর আজকেই পরীক্ষা শেষ। ও মাজলাম, কবে থেকে পরীক্ষা হচ্ছিল। এবারে আমরা বেড়াতে যাওয়ার প্রস্তুতি, মানে ব্যাগ ঠ্যাগ গোছানোর প্রস্তুতি নেবো। তো ঠিক আছে চলো, মানে সরস্বতী পুজোর রূপসা বলে যাবে, সরস্বতী পুজোটা হয়ে যাক, তারপরে ব্যাগ ঠ্যাগ গোছাবো। ঠিক আছে চলো, আমার ঘরে আসছি। দেখো ঋষিকা আর আমি কোথায় যাচ্ছি? ঋষিকা আমাদের বাগানে, বাগানে যাচ্ছি। চলো যাই, রূপসা কাজ করছে এখনো। তো কদিন তো একদমই বাগানে আসা হয়নি, যেহেতু রূপসার বাপি নেই, মানে বিয়ে বাড়ি গেছে, সেই জন্য আসা হয়নি। দেখো এখানে আমি শীষ পালং তুললাম, আর কিছুটা শিম তুলছি, আর বেগুন তুলবো একটা, আর এদিকে ধনেপাতা তুলবো। আর কালকে যেহেতু সরস্বতী পুজো, সেই জন্য ফুলও আমি তুলে নেবো, গাঁদা ফুল। তো এই সব তুলে নেবো। কদিন আসিনি বলে মানে দেখে খুব ভালো লাগছে, 3 দিন পরে আসলাম। আর আজকে তোর বাপি এসেই গেছে, আমাদেরকে ছেড়ে দিয়ে ও দোকানে চলে গেছে। এত দুষ্টু ছিল, তিশা দিদি অত ছিল না, বুঝছো তো? কিন্তু এখন আমার বন্ধু হয়ে গেছে। রূপসা দিদিকে আমি ছাড়া চলে না, আর রূপসা দিদিরও তাই, আমাকে ছাড়া চলে না, মা ছাড়া চলে না। আমার মা ছাড়া ঘুমতে ভিড় নেবো, আর রূপসা দিদিও তাই। হয়ে গেছে গোছানো। সোয়েটারটা পরতে পারছি না, দেবশ্রী আসছি গো। আসলে মান্টি
সকালে বললাম যে রূপসাক এসে খাওয়া দাওয়া সেরে ঘুমাবো, কিন্তু আর ঘুম কোথায় হলো, ঘুম তো হলোই না। বাড়ি আসলাম 3:30টার সময়, খাওয়া দাওয়া সেরে 4টের সময় শুলাম, আর 5:30টার সময় আবার তো উঠে পড়তে হলো, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে দেখাতে হলো। আর ঠাকুরের জোগাড়ও খানিকটা করে আসলাম। আর রূপসার বাপি ওই দেখো এসে গেছে, ওই যে ওই দূরে ও এসে গেছে। এবার বাজার করব, বাজার করে বাড়ি চলে যাব। আর প্রচুর ক্লান্ত আজকে সারাদিন রূপসা আমি দুজনেই, আর আমি তো অনেক ভোরে উঠেছি আজকে। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এখান পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তুমি ফোন করতে যাচ্ছিলে? চলো, কোথায় রাখবে, এত ভিড়।